খালি হাতে আসছেন কেন? পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন, ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক ভোট পাখি আসে, নরেন্দ্র মোদী অমিত শাহরাও আসেন যান ডেলি প্যাসেঞ্জারি করেন। খালি হাতে কেন? বাংলার 1,70,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা। মনরেগা 100 দিনের কাজ, বাংলার গরিব মানুষ, এমনকি যে এলাকায় প্রধানমন্ত্রী আসছেন সেখানকারও গরিব মানুষ কাজ করেছেন 100 দিনের, টাকা পাননি। কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। 59 লক্ষ জব কার্ড হোল্ডার টাকা দেয়নি, 3,700 কোটি টাকা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ভাড়ার থেকে দিতে হয়েছে। আবাসের টাকা 12 লক্ষ দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাড়ি থেকে দিতে হচ্ছে। খালি হাতে আসছেন কেন? শুধু কথা বলতে। আমাদের এই প্রশ্ন দুটো, আর দাবি আরো দুটো। এক, অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোন সংকীর্ণ রাজনৈতিক বক্তৃতা করবেন না। অপারেশন সিন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌজন্য দেখিয়েছে দেশভক্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে। এই সময় আমরা সবাই দেশের পাশে, কেন্দ্র যা করছে আমরা সহমত, কিন্তু আপনারা অপারেশন সিন্দুর এবং জওয়ানদের লড়াই নিয়ে, সেনাবাহিনীর লড়াইকে রাজনৈতিক উদ্দেশ্যে ফায়দা তোলার জন্য কোন রকম রাজনৈতিক প্রচারে ব্যবহার করবেন না। দাবি এক। দুই, দ্বিতীয় দাবি, বাংলার বকেয়া অবিলম্বে বাংলাকে দিন। বাংলায় আসবেন, বাংলার সরকারকে কুৎসা করবেন, বাংলার বিরুদ্ধে মিথ্যাচার করবেন, সস্তা রাজনৈতিক প্রচার করবেন, আর বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া করের টাকার ভাগ বাংলাকে দেবেন না। বাংলার প্রাপ্য বাংলাকে দেবেন না। 1,70,000 কোটি টাকা বাংলাকে দেবেন না। মনরেগার টাকা বাংলাকে দেবেন না। 100 দিনের টাকা বাংলাকে দেবেন না। আবাসের টাকা বাংলাকে দেবেন না। হতে পারে না। শব্দের জাগলারি নয়, বাংলার বকেয়া টাকা বাংলাকে দিন। অর্থাৎ দুটি প্রশ্ন এবং দুটি দাবি আমরা খুব স্পষ্টভাবে প্রধানমন্ত্রী আসার আগে আমরা এটা সর্বসমক্ষে পেশ করলাম। দ্বিতীয়ত, যদি আমরা সামান্য বিস্তারিততে যাই, এই যে টাইমিং, এটা